দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোনো প্রেমিক, কোনো প্রেমিকা, কোনো ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই, আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহানাল্লাহ। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে ঘরে এসে, রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা? টিকটিকি উপবাস থাকে নাই? বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই? সিংহ উপবাস থাকে নাই? মহিষ উপবাস থাকে নাই? জেব্রা উপবাস থাকে নাই? কুমির উপবাস থাকে নাই? ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? বাঘে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম, আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনোদিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই? না। ব্যবসা? না। বাজার? না। তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও, আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী, এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্টও রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ। অনেকেই কাবা তাওয়াফ করেও হজের সওয়াব পায়নি, আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সেই সওয়াব পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে
জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না। আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন হবেন যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আওয়াজ দিয়ে বলুন, সব কিছু কার ইচ্ছা? তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগ উপযোগী চমৎকার একটা বিষয় আমার জন্য দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই কমিটির ভাইদেরকে যারা যুগ উপযোগী বিষয় বুঝে বিষয়টা আমার জন্য সিলেক্ট করেছেন। আমি যতটুক পারি চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বিষয়টা একটু ভারী, তো ভারী জিনিস নেওয়ার জন্য মনোযোগী কিন্তু সেই লেভেলের থাকতে। এখানে অনেক ভাইয়েরা আছেন কিংবা মাইকের আওয়াজ শুনছেন, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও ভয়ে বলেন না রে ভাই, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর কাহিনী শুনছে ভয়ে আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। কি বলেন আপনারা সবাই? আওয়াজ যেন না হয়, একদম নিরিবিলি থাকেন সবাই। আগে একবার বলেন মারহাবা। যারা আজীবন দুনিয়াতে থেকে যাবেন তারা না শুনলেও চলবে, আর যারা আমার মতো আমাদের মতো কবরে যাইতে হবে তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কথা কি বুঝতে পেরেছেন? সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? একটু শুনবেন। যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়। যদি আমি ভুল বলে না থাকি, যদি দেওয়াল কোন রকম 19-20 হয় আমরা আস্তর দিয়ে কি করি? এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় না, এরকম হাজার দেওয়াল। অথচ আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, এক সুতাও 19-20 বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সেই জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু রবের পবিত্রতা সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার কথা ঘোষণা দিতে দিতে নিজের জীবন, নিজের জবান, নিজের আমলকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন সবাই? দেখি কিভাবে বলবেন। ইবে সিডেঙ্গে আওয়াজ নো, সিডেঙ্গে আওয়াজ অমিত কো মেজবাইনের গুস্তর পাওয়াতা হে, ঠিক না বেটি? খাওয়ান আওয়াজ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া। আপনার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে। সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন।
বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন, কোথায়, কিভাবে দরকার। রব সেইভাবে সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? জোরে বলেন কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20। ঘরে গিয়ে আজকের নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন। খাবারের জন্য কিছু দরকার, একটু জোরে বলেন, আমি বলবো না, বলেন। খাবারটা চিবানোর জন্য কি দরকার? কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন, শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন। শেষের দাঁতগুলা সেপ্টা, শেষের একটু সামনে আসেন, আর একটু পাশে যান, মঞ্চা দাঁত। ফেরাগন্নান মা তো নবাই আছে। সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছি। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। সবাই বলি, যিনি আলামিনের রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন, তিনি রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি, আমি, আমরা আছি না নাই? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন, আপনি, আমি, আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে।
কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না নহাই আসিলাম 5 দিন। সুবহানাল্লাহ। আরেকবারই যদি ছোড়ো হয় আমি ডাইরেক্ট বোম মারি দেই দেবা আছে সিডেঙ্গে মানছুর আওয়াজ সুবহানাল্লাহ হম ফরি এবার সানিম কে খবর ওই জন্য ফরি মনোবা সিডেঙ্গে ফোয়া এই 5 জন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা তো ডুগি গি ভাঙলার সিডেঙ্গে ফোয়া। এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। টিকটিকি উপবাস থাকে নাই, বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই, সিংহ উপবাস থাকে নাই, মহিষ উপবাস থাকে নাই, জেব্রা উপবাস থাকে নাই, কুমির উপবাস থাকে নাই। ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম চাকরি টাকরি আসেনি, আপনারা সৌরি দিব দিতে হন আর না আর যে সৌরি দিবি তো না হাইও ফেলাইতারিত। কথা বলেন ঠিক কিনা? বাঘে বলে আমার চাকরি নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন তো। সপ্তাহের ভিতর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শুক্রবারের দিন, রাতের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ হচ্ছে জুমা রাতের দিন। আল্লাহর বড় দয়া, আমরা এখন জুমা রাতের মধ্যে আছি। আর একটু জোরে বলেন না। তো আপনার আমার জীবনে গুনার কোনো অভাব, আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আল্লাহর রহমতকে পাওয়ার আশায় মন প্রাণ করে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ বলে রবের জিকির করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। বাগে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম, আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই, হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনোদিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না, সুবহানাল্লাহ জোরে 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 জোরে। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই না, ব্যবসা না, বাজার না, তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও, আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের
নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে, আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতেও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, কয় কোটি? এই সৃষ্টির একটা হইলাম আমরা, বাকি সবাই খাইতেছে পাইতেছে। একটু বুঝেন না, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না, স্কেল বিশেষ নাই তো তখন ওই যে হইতার না, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন, একবার বলি মারহাবা। কেন ফল সল মানুষ তো ভোট দিলে হতা হল, আর ফল আর হতা বুঝতে ফল হয় পরে, শিক্ষিত মানুষকে আর নাম ফল আর হতা বুঝিব না ভাই। একবার বলি মারহাবা। একটু খেয়াল করবেন, সবাই পায়, আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানি ব্যাগে টাকা পিছন থেকে যায়। একটু আস্তে করে বলেন। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাঁস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাঁস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু পোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য বুঝার ফান্ডার। এবার শোনেন প্যাঁচটা কিভাবে করলাম, নিজের পায়ে নিজে কুড়াল কেমনে মারছি দেখেন। এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই ঠিক আছে, আমি তো আছি। সুবহানাল্লাহ জোরে বলি না। বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। এবার রব জিজ্ঞেস করতেছে, একটু বুঝেন, বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে পাথর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাবাই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ও বান্দা, তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা, তোরটা তুই দেখ, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। বান্দা বানাইছি ঠিক আছে, একটু দয়া করব, আমি দেখার মতো দেখবো না, যা তোরটা তুই কর। এবার বুঝবেন আপনারা